হ্যালো এভরিওয়ান, আমি তামান্না। আজকে আমার রাজশাহীর তৃতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সোজা নিচে চলে গেলাম খাবার খাওয়ার জন্য। সকালের রেসিপি ছিল ভাত, আলু ভর্তা আর পাতলা ডাল। খাবারটা খুব একটা আকর্ষণীয় না দেখালেও টেস্টটা ছিল দারুণ। খাওয়া দাওয়া শেষ করার পর একটু রুমে যেয়ে শুয়ে থাকবো, কারণ যেহেতু খাবার খাইছি একটুখানি শুয়ে থাকার পর আবার ক্লাসে যাওয়া লাগবে, কারণ আমাদের 10টার থেকে আবার ক্লাস শুরু হবে। ঠিক 10টার সময় আমরা ক্লাসে ঢুকে পড়ছি, আর প্রত্যেকটা ক্লাসে ছিল 20 জন করে সদস্য, আর আমাদের ক্লাস ছিল 3টা। ঠিক 11টার সময় আমাদের সিঙ্গারা আর চায়ের একটা ছোট্ট ব্রেক দিছে। 11:30টার সময় আমরা আবারও ক্লাসের ভিতরে ঢুকে গেছি, আর এই ক্লাস ঠিক লাঞ্চের আগ পর্যন্ত চলবে। লাঞ্চের যখন 10 মিনিট আগে আমাদের ছুটি দিছিল, তখন একটু হাঁটাহাঁটি করতেছিলাম বাহিরে। আর ওয়েদারটা এতটা পরিমাণ সুন্দর, আকাশে প্রচুর মেঘ, মানে কালো মেঘ আর কি। যখন লাঞ্চের জন্য বেল দেয়, তখন আমরা লাঞ্চ করার জন্য রুমে চলে যাই। লাঞ্চের মেনুটা ছিল ভাত, বুটকাঠি আর মুরগির মাংস। আর এদের একটা কাহিনী আছে, এরা তরকারিতে খুবই মশলা কম দেয়, যে কারণে আসল ফ্লেভারটা চলে আসে খাবারের, আর খেতে খুবই দারুণ লাগে। আর বাসার খাবার আর এখানকার খাবারের মধ্যে অনেক ডিফারেন্স। আর এখানে বুটকাঠিটা এত পরিমাণ টেস্ট হয়েছিল, মানে বিয়েবাড়ির রান্না ফেল। খাওয়া দাওয়া শেষ করে যখন রুমে যাব, তখন দেখি যে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। আসলে এখানে বেশ অনেক দিন ধরে এরকম মেঘ মেঘ বৃষ্টি লেগেই আছে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা আবার ক্লাসরুমে যাচ্ছি, আর এই ক্লাস শেষ হবে ঠিক 4টার সময়, আর ক্লাসটা শুরু হচ্ছে 2টার সময়। আমাদের ক্লাস শেষ হওয়ার আগে আগে প্রতিযোগিতা ছিল, মানে কাগজটা শিকল তৈরি করা লাগবে। আর এইখানে সবাইকে গ্রুপে গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে, মানে কার শিকল কতটা লম্বা হয় সেই জিতে যাবে। আর এখানে 3টা রুমে একই রকম প্রতিযোগিতা হচ্ছিল। আর সবারই যখন শিকল বানানো শেষ, তখন বাইরে নিয়ে যাওয়ার পরে, মানে নিচে নিয়ে যাওয়ার পরে এই শিকলটা মাপ দেওয়া হবে, কার শিকল কতটা লম্বা হয়েছে। এই শিকল প্রতিযোগিতায় আমরা জিতে গেছিলাম, কারণ আমাদের শিকল একটু চিকন হলেও অনেক লম্বা ছিল। তারপর সবাই স্যারের সাথে ছবি তুলতেছিল। তারপর আমরা যে যার মতো আবারও ক্লাসে ফিরে গেলাম, কারণ ক্লাস এখনো শেষ হয় নাই। ক্লাস শেষ হওয়ার পর সবাইকে একটা করে লেক্সাস বিস্কিট দিল, আর আজকের মতো ক্লাস এখানেই শেষ। শুয়ে বসে রেস্ট করতে করতে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমি আমার বান্ধবী মিলে একটু বাইরে দিক বের হলাম, একটু ঘোরাঘুরি করবো সেই জন্য। এখানে বাইরে যেমন দিনেও সুন্দর, তেমন রাতেও সুন্দর। তারপর একটু ঘোরাঘুরি করার পর আবারও আমরা রুমের দিক চলে যাচ্ছি, কারণ আমাদের রাতে খাবারের টাইম অনেকটা কাছাকাছি চলে আসছে।
রুমে যেতে না যেতেই দেখি খাবারের বেল অলরেডি দিয়ে দিছে, তাই আমরা নিচে তাড়াতাড়ি চলে আসলাম খাবার খাওয়ার জন্য। রাতে খাবারের মেনুটাও খুব দারুণ ছিল, ডাল ভর্তা আর আলু ভর্তা, তার সাথে লেবু। যাই হোক, খাওয়া দাওয়ার পর রুমে চলে আসলাম। রুমে চলে আসার কিছুক্ষণ পরে দেখি ছাদের ওপর নাচ গানের আয়োজন। ছাদে যেহেতু লাইট কম, খুব একটা লাইট নাই, সেই জন্য আমি তাড়াতাড়ি আমার রুমে চলে এসে আমার ফোনটা নিয়ে যাচ্ছি। এই ফোনের লাইট দিয়ে একটা ভিডিও করব। এই নাচ গানের পরেই আমাদের ভিডিওটা শেষ হবে, তা আজ এই পর্যন্তই। আপনারা নাচ গান উপভোগ করুন। Dito.